ভারতীয় ক্রিকেটে তারার মেলা, নানা ঢঙে স্টাইলিশ পোজে রোহিত পান্ডিয়ারা গোটা বছর মাঠে দাপট দেখানোর পর এবার নিজ ঘরে পেলেন স্বীকৃতি। বিসিসিআই এর বার্ষিক পুরস্কার নমন অ্যাওয়ার্ডে আলো ছড়ালেন একাল সেকালের এক ঝাঁক মহারথী, যেখানে বড় নামটাই সচিন টেন্ডুলকার। 24 বছরের আন্তর্জাতিক ক্রিকেটে 34,357 রান, ভারতীয় ক্রিকেট ছাপিয়ে বিশ্ব ক্রিকেটের সম্রাট বনে যাওয়া সচিন টেন্ডুলকারকে সম্মানিত করতে মুম্বাইয়ে এদিন হাজির ছিলেন খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সচিনের হাতে তুলে দেন আজীবন সম্মাননা নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। শুধু সচিনই না, মোট 26 ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। 2023-24 মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জসপ্রীত বুমরা। তবে এই অনুষ্ঠানে যতটা না পুরস্কার, তার চেয়ে বেশি আলোচনায় জায়গা করে নিয়েছে পাকিস্তান প্রসঙ্গ। 19 ফেব্রুয়ারি 8 বছর পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু সবার দৃষ্টি 23 তারিখ দুবাইয়ে, যেখানে দুই রাইভাল ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি কোনো প্রেশার কি অনুভব করছেন ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর? এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। অবশ্য সোজা সাপটা জবাবে গম্ভীর জানিয়েছেন, টুর্নামেন্টে অন্য সব ম্যাচের মতোই এটা একটা। ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয় তখন আবেগ বেশি কাজ করলেও মাঠের লড়াইটা স্বাভাবিকই থাকে। শেষ 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই দলের 3 জন এবারও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তবে ফর্ম বিবেচনায় প্রথম দুজনই হট টপিক। দুই তারকা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা রূপে ফিরতে পারবেন? এ বিষয়ে গম্ভীর অনেকটা নির্ভর জানিয়েছেন, রোহিত কোহলির উপস্থিতি ড্রেসিং রুমের মান বাড়ায়। পারফর্ম করার জন্য ওরা ক্ষুধার্ত। দেশের জন্য খেলা ও দেশকে কিছু দেবার প্যাশনও তাদের আছে। এদিকে টুর্নামেন্টের আগেই ভারতকে ফাইনালে দেখছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। আইসিসির রিভিউতে জানিয়েছেন ফাইনালে তার ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারত। অবশ্য এর পেছনেও যুক্তি দেখিয়েছেন। পন্টিং এর মতে দুই দলের কোয়ালিটি প্লেয়ার বাকি দেশগুলো থেকে তাদের আলাদা করেছে। যখনই কোনো আইসিসি ইভেন্ট আসে দেখা যায় কোনো না কোনোভাবে এই দুটো দল ফাইনালে জায়গা করে নেয়। পন্টিংয়ের কথা ফেলে দেবার মতো না। সবশেষ আইসিসির শেষ 3 ইভেন্টের দুটোর ফাইনালেই মুখোমুখি হয়েছে দুই দল। দেখার বিষয় সংখ্যাটা এবার বাড়ে কিনা। পার্থ বণিক, ৭১।